ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। আর মর্নিং ওয়েদার আপডেটে কি থাকবে, কেমন থাকবে উত্তরবঙ্গ, কেমন থাকবে দক্ষিণবঙ্গ, আর শীত কবে আসছে আবার জাকিয়ে শীত। শীত এলেও সেভাবে শীতের দেখা মেলেনি ডিসেম্বরের কয়েকটা দিন ছাড়া। ডিসেম্বরের 12 থেকে 22 এই 10 দিনের যে স্পেল ছিল, লম্বা শীতের স্পেল, শুরুতেই সেই শীতের স্পেল আসার পর থেকে, অর্থাৎ 22শে ডিসেম্বরের পর থেকে 25শে ডিসেম্বর বড়দিন, 31 জানুয়ারি অর্থাৎ বর্ষশেষ, বর্ষবরণ, কোনো সময়েই আর জাকিয়ে শীতের দেখা পায়নি। আরও একটা সময় আসছে, অর্থাৎ মকর সংক্রান্তি। এবার মকর সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া, সে তো আবহাওয়া দপ্তর জানাবে অবশ্যই। তবে ইতিমধ্যেই আরও একটা শীতের স্পেলের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ শীত আসবে, জাকিয়ে শীত পড়বে। ঠিক কবে সে কথাই জানাবো। যদি কেউ এসে থাকেন, অনেকেই এসছেন নিউজ18 ডিজিটাল, নিউজ18 বাংলার ফেসবুক পেজ লাইভে, সকলকে স্বাগত, সুপ্রভাত। আর কে কোথায় আছেন আর কেমন আবহাওয়া সেখানে, আর আমার আওয়াজ কি পরিষ্কার শোনা যাচ্ছে, তো একটু রেসপন্স করবেন প্লিজ। কলকাতার কথায় আসি প্রথমেই। কলকাতায় তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, 16 ডিগ্রির উপরে উঠে গেছে, অর্থাৎ 17 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে কলকাতার রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা। আর এই সর্বনিম্ন তাপমাত্রা যে একটু বাড়বে, একথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তাই এই যে আবহাওয়া, অর্থাৎ তাপমাত্রা বাড়া, সেই তাপমাত্রাটা রাতের তাপমাত্রা বাড়ছে সব জায়গাতেই, অর্থাৎ শুধু কলকাতা নয়, জেলার সব জায়গাতেই এই রাতের তাপমাত্রাটা একটু বাড়ছে। ধন্যবাদ বাবু সোনা, সুদীপ্ত সরকার, সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। যে কথা বলছিলাম, যে কলকাতায় তাপমাত্রা যেমন বেড়েছে, গত 2-3 দিন আমরা যদি দেখি, তাহলে অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। 14 ডিগ্রিতে নেমে গেছিল তাপমাত্রা, সেখান থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন আবার 16-17 ডিগ্রির দিকে এগোচ্ছে। আর এই তাপমাত্রা আগামী 48 ঘন্টায় আরও একটু বাড়তে পারে, এবং তারপর পরবর্তী 2-1 দিন হয়তো একই রকম তাপমাত্রা থাকবে। রাতের তাপমাত্রার খুব আর বেশি চেঞ্জ হয়তো হবে না, কিন্তু আগামী বুধ বৃহস্পতিবার পর্যন্ত এরকমই তাপমাত্রা থাকবে। কারণ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর পশ্চিমী ঝঞ্ঝা এলেই উত্তর পশ্চিমের বাতাস বাধাপ্রাপ্ত হয়। পশ্চিমী ঝঞ্ঝা আসছে আগামীকাল, এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারত, উত্তর পশ্চিমের সমতলে আবহাওয়ার পরিবর্তন হবে। ইতিমধ্যেই দিল্লিতে কোল্ড ডে পরিস্থিতি, সারাদিন শীতে জবুথবু। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ একই রকম অবস্থা। আর এই কোল্ড ডে পরিস্থিতির পরই যখন এই পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল ঢুকবে, এবং আগামীকাল 8 তারিখ এবং 8 থেকে 10-এর মধ্যে একটা বৃষ্টি হবে, এবং বৃষ্টির পর আবার একটা তুষারপাত হবে পার্বত্য এলাকায়, এবং শৈত্যপ্রবাহের একটা সতর্কবার্তা থাকছে। শৈত্যপ্রবাহ কোথাও হবে না, শৈত্যপ্রবাহ একেবারে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কিছুটা অংশ এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছুটা অংশ পর্যন্ত এই যে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল ঢুকছে, তার প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই এই যে শৈত্যপ্রবাহ, অর্থাৎ যে কোল্ডে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, তারপরেই একটা শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ আসতে চলেছে। ইতিমধ্যেই কোল্ডে পরিস্থিতি যেমন থাকছে দিনভর, কারণ কুয়াশা থাকছে, ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের একটা বড় অংশে, এমনকি বিহারে পর্যন্ত কোল্ডে পরিস্থিতি না হলেও একটা ফগ, ভেরি ডেন্স ফগ হচ্ছে। আর এর প্রভাব আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় পড়ছে, সেখানেও কোথাও কোথাও ঘন, কোথাও মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা। বাকি জেলাতেও হালকা মাঝারি একটা কুয়াশার সম্ভাবনা সকালবেলা, এবং তারপর ধীরে ধীরে কোথাও আংশিক মেঘলা, কোথাও পরিষ্কার আকাশ। এই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। আর এই পরিস্থিতির পর যেটা আসবে, যেমন উত্তর পশ্চিম ভারতে একটা শৈত্যপ্রবাহ, এবং সেই শৈত্যপ্রবাহের রেস ধরেই ধীরে ধীরে কোল্ড পেসেস তৈরি হয়ে আমাদের বাংলাতেও আসবে শীতল দিন বা শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি। অর্থাৎ জাকিয়ে শীতের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কবে না, এই সপ্তাহের শেষের দিকে। আজ রবিবার,
সোম মঙ্গল বুধ বৃহস্পতি অন্তত এইরকম আবহাওয়াই থাকবে। শুক্রবার থেকে একটা পাড়া পতনের সম্ভাবনা দেখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আগে জানিয়েছিলেন যে বুধবারের পর একটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হ্যাঁ, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই পাস করে যাবে, যদি পশ্চিমী ঝঞ্ঝা দ্রুত পাস করে যায় তাহলে বুধবার থেকেই এই পাড়া পতনের শুরু হতে পারে। তবে জাকিয়ে শীতটা এই শুক্র শনিবার নাগাদ বেশ জমিয়ে শীতের জাকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে। শীতের যৌথবু বাংলা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ সপ্তাহান্তে একটা জাকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে এমনটাই পরিস্থিতি। আরও একবার দার্জিলিং, যদিও এই স্পেলে সেভাবে তুষারপাতের সম্ভাবনা থাকলেও সেভাবে তুষারপাত হয়নি। সিকিমে কোথাও কোথাও হলেও একেবারে দার্জিলিংয়ে সেভাবে হয়নি। তবে হিমাঙ্কের কাছাকাছি কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছিল, যে সম্ভাবনা আবহাওয়াবিদরা বলছিলেন। উত্তরবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা কিছুটা নামলেও এই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। এবং পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা এখন কবে পাস করে, অর্থাৎ আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে, এবং তারপর সেটি উত্তর পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে এই সিকিমের উপর দিয়ে যখন পাস করবে, সেই সময় সিকিমের উপর দিয়ে অরুণাচল প্রদেশের দিকে যাবে, সেই সময় আমাদের এই রাজ্যেও তার প্রভাব পড়বে এবং হালকা বৃষ্টি পার্বত্য এলাকায়, সেটা হতে পারে মঙ্গল বুধ বা বুধ বৃহস্পতিবার। এবং সেই সময়ে আবার তাপমাত্রা নেমে হিমাঙ্কের কাছাকাছি যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পাস হয়ে গেলেই আরও একবার ধবধবে বরফের দেখা মিলতে পারে। সিকিমে তো দেখা মিলবেই, তবে দার্জিলিংয়ে কি দেখা মিলবে? আবহাওয়াবিদরা জানালে অবশ্যই আপনাদের জানাবো। তবে সম্ভাবনা একটা যে তৈরি হচ্ছে, একথা বলাই বাহুল্য। আর পাশাপাশি আরও একটা জাকিয়ে শীতের স্পেল তৈরি হচ্ছে, এবং সেই স্পেল দক্ষিণবঙ্গে যেমন উত্তরবঙ্গেও তেমনি। এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার থেকে রবিবার সোমবারের মধ্যে এই স্পেল কাজ করবে, অর্থাৎ 3 থেকে 5 দিনের, খুব ছোট হলে 3-4 দিনের, 4-5 দিনের এই স্পেল হতে পারে। এবং তারপর কি আবহাওয়া অপেক্ষা করছে অবশ্যই আপনাদের জানাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখবেন অবশ্যই নিউজ18 ডিজিটাল। আবু তালেব মন্ডল, গুড মর্নিং। সোনা বাবু সোনা বারুইপুর থেকে, ধন্যবাদ। বারুইপুরে কেমন আবহাওয়া জানালে ভালো লাগতো, কতটা ঠান্ডা রয়েছে সোনা বাবু সোনা। সুদীপ্ত সরকার জানিয়েছেন সাউন্ড ক্লিয়ার, অনেক ধন্যবাদ। আসাদ আলী, গুড মর্নিং, কোথা থেকে জানাননি। মোহাম্মদ মুসাদ ফ্রম উত্তর দিনাজপুর, কেমন উত্তর দিনাজপুরে সকালে কুয়াশা হচ্ছে তো? বেলায় আবহাওয়া কেমন জানাবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। আর জাহাঙ্গীর খান, সুপ্রভাত দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কোথা থেকে? প্রভাত দাস বিষ্ণু, বাংলাদেশের কোথা থেকে? আর আজকে নির্বাচন বাংলাদেশে, কেমন ভোট গ্রহণ পর্ব চলছে অবশ্যই জানাবেন। সৈয়দ হাসান, কেমন আছেন? ভালো আছি, আপনারা সবাই ভালো থাকবেন। সকলকেই জানাই যে অবশ্যই রেসপন্স করবেন, এবং আপনাদের কোনো আবহাওয়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই, যখন আবহাওয়া বিষয়ে আসছি বা অন্য কোনো লাইভে, সেই লাইভ সংক্রান্ত সেই সাবজেক্টে যদি কোনো প্রশ্ন থাকবে অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা পারি। আর অবশ্যই কে কোথায় আছেন, আবহাওয়া যখন লাইভে আসছি কে কোথায় আছেন আর কোথা থেকে দেখছেন এবং সেখানে কেমন আবহাওয়া জানালে অবশ্যই ভালো লাগবে। কারণ আবহাওয়া দপ্তর বলছে, আমরা বলছি, কিন্তু বাস্তবে কেমন আবহাওয়া সেটাও জানা জরুরি। আর এই সব মিলিয়েই একদম আবহাওয়ার সঠিক তথ্য, আগাম তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একবার দেখতে থাকবেন নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।